আলাইহিস সালামের কাছে বিচার গেছে। জোরে কোন কার কাছে? আরো জোরে। কি বিচার গেছে একটু চিন্তা করে দেখেন। আমগর এই সমস্ত ব্যাককল বিচারকদের কাছে বিচার গেলে কি করে, আর দাউদ আলাইহিস সালাম কি করছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে, দুই মহিলা গিয়ে হাজির হয়ে বলতেছে, নবী দাউদ আলাইহিস সালাম আপনার কাছে বিচার, আমার ছেলে এই বাচ্চাটা। এই মহিলাটা কয় এই মহিলার বলে ছেলে, আমাদের দুইজনের বাচ্চাই খেলতেছিল, নেকড়ে ভাগাইসা নিয়ে গেছে, এখন আপনি বিচার করেন। এই বাচ্চা আমার মতো নাদুস নদুস, আর এই হুক না কঙ্কাল মহিলা কইতেছে বাচ্চা বলে তার। দাউদ আলাইহিস সালাম এই মহিলার এক্সপ্রেশন আর ভাবসাব দেখা দাউদ আলাইহিস সালাম বাহ্যিকভাবে বিচার করছেন যে ঠিক আছে, হ্যাঁ, মহিলা যেমনে আনছে ডাক্কা ডুক্কা বাজার যেমনে জমায় লইছে, বাচ্চাটা এই মহিলারই। বিচার করে দিছে কে? আরে কথা কয় না। শুকনা শাকনা মহিলা চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। বাপ বেটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে কইতেছে, নবী সুলাইমান, আমার বাচ্চাটা এই স্বাস্থ্যওয়ালা মহিলাটায় দাবি করতেছে এইলা, আমি দাবি করি আমার। বিচার একবার হইছে কিন্তু আমার মনোভূত হয় না, আপনি যদি একটু বিচারটা করতেন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইতুনি বিসিক্ষিত, ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পরে তিনি বললেন, আশুক্কুহু বাইনাহুমা, মায়ের মাঝখানে দুইজন মা যেহেতু দাবিদার হয়েছে, সন্তানকে কেটে দুই টুকরা করে দুই মায়ের কাছে আমি বিলিয়ে দিব, দুই মায়ের কাছে আমি দিয়ে দিব। শুকনা শাকনা হেংলা পাতলা মহিলা চিৎকার করে পায়ে পড়ে গেছে, নবী সুলাইমান এমন বিচার করবেন না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সন্তান আমার না, সন্তান এই লম্বা চোরা মহিলার, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, আমার বিচার বোঝা হয়ে গেছে, লা তাফআল রাহিমাকাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকাদা বিহি লিসসুগরা, শুকনা শাকনা ছোট খাটো মহিলাকে ডেকে বললেন, মারে আমার বোঝার বাকি নেই, এই বাচ্চাটা আপনার। কোনদিন মা সন্তান হারায় গেলেও এই সন্তানের ক্ষতি চায় না, সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব কোরবান করতে পারে। মা নিজের জীবনে সব কষ্ট মেনে নিতে পারে, সন্তানকে কষ্ট দিতে পারে না, সন্তানকে মাঝখান থেকে কাটবে, আসল মা এটা মেনে নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মাই আসল মা, আর যেই মা এতক্ষণ ধরে লাফালাফি করেছে এই মা মা হতে পারে না। বিচার যদি আমার দেশে বুঝতো, আমার দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারো উপরে কোনো দিন অবিচার হবে না। এই জমিনটাকে যিনি স্বর্ণদ্বীপ আল্লাহ পাক এমন ভাবে ভরপুর করে দিবেন, বাংলাদেশের জায়গায় জায়গায় খনি দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে?